ভাই ভাই আইসরে আগে ভাই আজকে গোসল করে নাই। ভাই দে হাই এ কেমন তোমার আত্মীয় কই? ও আতানছো এ মরিম কেমন আছো মামা? মিষ্টি কি গরম করে খাইতে নাকি? এই রে এই সবাই মিষ্টি খাওয়া যাবে। এই মিষ্টি খাইতেছি না মিষ্টি তো তোমার জলে জলে খাইতে কয় না তুমি তো হ্যাঁ এক ঘন্টা নিয়ে আইছে দে তোর বাচ্চান দে ফ্রিজে দিয়ে বলা যায় হ্যাঁ জামাই লাগাইছে জমিন কেন করে না তোর মিষ্টি দিব না দুই পর খাও হ্যাঁ এটা তো ভালো কথা দুজনে মিষ্টি কিনছে জমিন কিনছে দুজনের রাইস মিষ্টি খা এই দেখে দুই বল কোলটা তার কোলটা কো আমার মিষ্টিও নেই আমার তিতাও নাই আমি আছি এই খুশি হও আদে গরানস কিনি গে দেখ তুই ক্যামেরা দা তোর এক কথা হইতেছে আমরা তুই দেখা সবাই আরে দেন সবাই সাবিনারে দেখি সেলিব্রিটি আইছে ওই কারণে এসেছি নিউ সেলিব্রিটি মামা আসসালামু আলাইকুম আমি হসপিটাল মেরে গেছি আসসালামু আলাইকুম আরে শুরু হইতে বেড়াইতেইছে খাওয়ার দিতে গেছে না আর বলতে দিবে তো বাইরে গেছে এটা কে রে আমু এটা মেসি বাবা হ্যালো মাহা এই মাহা মিষ্টি হচ্ছে না শুনছো তুমি করবে তুমি গোসল তো এই রে উঠে কি বলো পরে খাবে না আগে খাও তুই খেয়ে গোসল করবা কিনা লাগছে খাইয়া গোসল করবা নিয়ম কারণ পাঠাও সব সময় নিয়ম মতো চলে হ্যাঁ, তোমার একটু ভালো করে দেবো ভাই ভাই আইসরে আগে ভাই আজকে গোসল করে নাই। ভাই দে হাই এ কেমন তোমার আত্মীয় কই? ও আতানছো এ মরিম কেমন আছো মামা? মিষ্টি কি গরম করে খাইতে নাকি? এই রে এই সবাই মিষ্টি খাওয়া যাবে। এই মিষ্টি খাইতেছি না মিষ্টি তো তোমার জলে জলে খাইতে কয় না তুমি তো হ্যাঁ এক ঘন্টা নিয়ে আইছে দে তোর বাচ্চান দে ফ্রিজে দিয়ে বলা যায় হ্যাঁ জামাই লাগাইছে জমিন কেন করে না তোর মিষ্টি দিব না দুই পর খাও হ্যাঁ এটা তো ভালো কথা দুজনে মিষ্টি কিনছে জমিন কিনছে দুজনের রাইস মিষ্টি খা এই দেখে দুই বল কোলটা তার কোলটা কো আমার মিষ্টিও নেই আমার তিতাও নাই আমি আছি এই খুশি হও আদে গরানস কিনি গে দেখ তুই ক্যামেরা দা তোর এক কথা হইতেছে আমরা তুই দেখা সবাই আরে দেন সবাই সাবিনারে দেখি সেলিব্রিটি আইছে ওই কারণে এসেছি নিউ সেলিব্রিটি মামা আসসালামু আলাইকুম আমি হসপিটাল মেরে গেছি আসসালামু আলাইকুম আরে শুরু হইতে বেড়াইতেইছে খাওয়ার দিতে গেছে না আর বলতে দিবে তো বাইরে গেছে এটা কে রে আমু এটা মেসি বাবা হ্যালো মাহা এই মাহা মিষ্টি হচ্ছে না শুনছো তুমি করবে তুমি গোসল তো এই রে উঠে কি বলো আগে খাও পরে খাবে না আগে খাও তুই খেয়ে গোসল করবা কিনা লাগছে খাইয়া গোসল করবা নিয়ম কারণ পাঠাও সব সময় নিয়ম মতো চলে হ্যাঁ, তোমার একটু ভালো করে দেবো আব্বা তো অর্ডার করছি আমরা তো খাই ওটা তো নাও বাবু কে আসো আর ভাই এই আর করছে ভাবি তোর বড় মিষ্টি একটারই খায় এই বলতে না ভাই রাবি তুমি আনো ভাই ইয়া নাই আরে তানা রাবু তোমরা এসে মোটর সাইকেল নিয়ে এসে পড়ছো ওই দিন তুমি এটা একটা টাকা রাখো মানাগা ইয়ে শুনদা এ বাসা তো রওনা দিছো কটা বাজে? তিনটা দিছে আর না দিলাম হ্যাঁ বাবু বাসা তুমি কটা বাজে রওনা দিছো? এই একটু আগে তো এই
দুপুরে খাওয়া দাওয়া করতে পারো না কোনো জায়গায়? কারেন্ট নাই কেন? না রে ভাই আমার বাচ্চা কিন্তু বহুত নাও জায়গা বোধাই মানে অফিস থেকে বাড়িতে বাড়ি দেরি হয়েছে গা। অফিসে তো বেরিয়ে গেছে 11টা 11:30 সামনে স্যার কি পাইতে ওই খা দুটা সিট না স্যার দিলাম তোর তোর স্যার বলছ আনা কে আরে না কোনো কিছু হইছে দিয়েছে আদা বাদাম মা এ মিম রে দেখা যায় না। ওই যে আদা ওই ছোট বাচ্চা দাঁড়ি প্রেম দিয়ে পড়বি কেমন ওই ছোট বাচ্চা দাঁড়ি দিয়ে এখন এই যে শীতের ভিতরে গরমের ভিতরে কদিন এটা গায়ে দাও দেখি কি অবস্থা। মানা তো মানা এমন এটা গায়ে দিলে বুঝতে পারবো, বুঝছো যে ওরি আবার একটু চাপান লাগবো নাকি। এই করে কেমন অফ করে উদ্যম করে সেলাটা করে তো আরো ভালো লাগবো। এমনি কানহারে জামা বানাই দিবেন এমনি থাকবো এখান থেকে যে এই যে এমনি ফাঁকা থাকবো ছেলের জামা কাপড় এনে দিব একরকম করে আতা করে এমনি বানাই দিবেন কানহারে একই রকম জামা কাপড় শোল্ডারটা কি বড় আছে? শোল্ডার এটা শোল্ডার কান্দি কত জানি আমি সব সোজা কোনটা আমি বুঝি না কারেন্টের সেটা কটলেস সেটা কি দর্জি নিয়ে দি সাবন ছাড়া দর্জি এমন না তা চাচারা দি সাবন ছাড়া দর্জি আম্মু তোমার এটা কেমন হয়েছে? ভালো হয়েছে নি? মানারি না আমি যেরকম ভাবছিলাম এরকম সুন্দরী হয়েছে। না ভালো আপনি ভাবছেন সুন্দর হইব না না আমি ভাবছিলাম যে সুন্দরী সুন্দর হইব বাইরে আমি মনে করেন যে কাপড় কিনে আনছি বুঝলেন নাই ভাবলে কি হইব মানা পুরা খুশি। এদিক দিয়ে মামা ওদিক দিয়ে আবার নতুন কাপড় চোপড়। মানহার হইলো গা চাচার হলো সাবন ছাড়া দর্জি এই যে হাতে সুন্দর হয়েছে। হুম তো আমরা হলো এখানে মাপতেছিলাম এটার কতটুকু রড লাগবে রড আনা হচ্ছে রড কতটুকু মাপ লাগবে সেই জন্য বুঝছে কত 24 ফিট 3 ইঞ্চি 24 ফিট আর ওপর পাশেটা মাপতে হবে না আচ্ছা পাইছেন না পাশে ওটা 24 ফিট 3-2 এমন ইঞ্চি হয়ে যাবে এখন মাপ দিবে এইটা না কোন থন ধরুন তার কাটায় থন হ্যাঁ 15 ফুট 5 আর ওইটা হলো 15 ফুট 5 ইঞ্চি না ধরো 12 ফুট 5 ইঞ্চি কেন 5 ইঞ্চি আর ওইটা হলো তোমার ইয়া বাত না ওই সেট মাপড় লাগবো না? ঠিক আছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সকালে শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। তো আজকে হলো আমি সকালের নাস্তা রান্না করতেছি। তো নাস্তাটা হলো আজকে সকালের নাস্তাটা হচ্ছে তো বউ ভাত রান্না করতেছি এখানে আজকে নতুন বছরের নতুন ধনিয়া পাতা দিয়া। এই বছরের প্রথম আজকে ধনিয়া পাতা খাইমু, এই যে ধনিয়া পাতা দিয়া বউ ভাত পাকাইতেছি। এখানে সাথে হলো গাছের কাঁচামরিচ আছে আর এখানে বাদাম আছে, বাদামটা ভর্তা করুন। তো আমার সঙ্গে থাকেন সবাই, পুরো ভিডিওটা দেখেন। বাদামের
তো আমি হচ্ছে আসলে সকাল থেকে কি কি কাজকর্ম করবো তা অবশ্যই আপনারা দেখবেন। সকালে নাস্তা তৈরি করতেছি, তারপরে আরো সারাদিন আছে, আসলে সারাদিন আমি কি করবো তা অবশ্যই আপনারা দেখবেন, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ওয়াও, খুব সুন্দর হয়েছে আমাদের বোয়া ভাতটা, যেরকম চাইছিলাম ঠিক ওরকমই হয়েছে। আজকে মনে হয় সবচেয়ে বেশি মজা হইব বোয়া ভাতটা, কারণ নতুন ধনিয়া পাতা দিচ্ছি এই জন্য। আসলে আসতেছে সামনে হলো শীতের দিন, শীতের দিনে হলো ধনিয়া পাতা, টমেটো সব ধরনের সবজি পাওয়া যায়। তখন হলো শীতের দিনে হলো সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। আর বোয়া ভাত রান্না করলে সাথে যদি ধনিয়া পাতা ভর্তা হয় তাহলে অনেক মজাই লাগে। আসলে আজকের বোয়া ভাতটা আমি ঠিক যেরকমই চাইছিলাম ঠিক ওরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে বোয়া ভাতটা, দেখেন আপনারা। এই হচ্ছে আমরা বাদামটা ভর্তা করতেছি। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা প্রায় ভিডিওতেই আসলে বাদাম ভর্তা দেখাই। আসলে এই এলাকায় হলো অনেক বাদাম চাষ করা হয়, আর 12 মাসকালেই বাচ্চারা বা আমরা সবাই বাদাম ভর্তাটা বা বাদাম ভাজা, বাদাম এগুলা সবাই অনেক পছন্দ করি, বা বেশিরভাগই বাদাম আর কি খাওয়া হয়। তো বাদাম ভর্তা খুবই মজা লাগে। কি বাবা বাদাম ভর্তা খাবো। আচ্ছা, তোমার লেগে তো করতেছে, তুমি খাইবা। আমি বাদাম এদের তো সিস্টেম ওরমই, ওরাই না বুঝতে কথা বলছে। কেডা? ওই কালকার ইংরেজি দেখছি না, হে একই সিস্টেম। কমাইনি, আরো থাকলে গরম থাকবে না। ওদিকে বসো, ওদিকে। এই যে তোমার দেশে আসো। সব চাল না লাগাইলে তো অন্ধকার হয়ে যাব। সালিম, ওই জন্য বসে আছে না। ওই তোমার দেশে লও। আইবো এই লাইট যাইবো। ওই যে ওদিকে তাকাও না সালিম। এই সরি তো।
বসে ধরো মাছটা কো দেখি। হ্যাঁ এই দেখেন মাছ কত সুন্দর মাছ। হ্যাঁ, এনগুলো নাও।